হ্যালো এভরিওয়ান, আমি প্রিয় আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার চান ফান হয়ে গেছে। এদিকে দেখুন ওয়েদারটাও মোটামুটি ঠিকঠাকই আছে, আজকে বেশ সুন্দর, মানে খুব রোদও না খুব এও না। তো আজ আমার চান হয়ে গেছে, অনেকটাই তাড়াতাড়ি আজকে চান করে ফেলেছি। তো চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। তো খেয়ে এবার অফিস যাবে। তো আজকে টুকটাক কিছু রান্না করব, আজকে অনেক সকাল সকালই উঠেছি। তো চলুন যাওয়া যাক, গিয়ে দেখি কি রান্না করা যায়। চান করে যে পুজো দেওয়া হয়ে গেছে আমার আজকে। তো চলুন এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। দেখুন ভাতটা এখানে ফুটে গেছে, আর ডালটাও এদিকে বেশ ফুটে এসছে। তারই মধ্যে আমি একটু চা করে নেব। তো চাটা আমার এদিকে হোক, চাটা ফুটে উঠেছে। আমি, আমার শাশুড়ি আর শ্বশুরমশাই তিনজনে মিলে চা খাবো একটু। চা খাওয়ার পরে বাদবাকি আমি রান্নাটা যেটা করব সেটা। তো চাটা দেখুন ফুটে গেছে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না গরম গরম এক কাপ চা হাতে নিয়ে বসলেও খুব শান্তি লাগে, তাই না? যারা আমার সঙ্গে একমত তারা কমেন্টে অবশ্যই লিখবেন। আর আজকে মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা পাতলা ঝোল বানাবো, সেই জন্য এদিকে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন ঝিঙে এবং আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। ঝিঙে দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল খুবই ভালো লাগে, স্বাস্থ্যকর একটা খাবার। তো সেটার জন্য আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি। দেখুন মাছটা আজকে খুব লাল লাল করে একটু ভেজে নেবো। আজকে আমি ঠিক চারাপোনা মাছটা পাইনি, সেই জন্য যেটা পেয়েছি কাতলা মাছ, কাতলা মাছ দিয়ে আজকে করব। কাতলা মাছটা আমি খুব লাল লাল করে দিকে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে যে তেঁতো ডাল মানে খুব খেতে ইচ্ছা করছিল, সেই জন্য উচ্ছে ছিল ঘরে। উচ্ছেটাকে ভাবলাম যে একটু লাল লাল করে ভেজে ওই যে ডালটা সিদ্ধ করেছি সেই ডালটার সাথে করে নিই। তো এদিকে দেখুন আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, আর ফোড়নে একটু হালকা তেল দিয়েছি। তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তেঁতো ডালে সবসময় পাঁচফোড়ন আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবেন, দেখবেন টেস্টটা খুব ভালো হয়। একবার করে দেখতে পারেন। তো এখানে আমি সব একটু ভেজে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এইটাকে আমি আর একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়েছিলাম। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এবার ফুটতে দেবো আমি বেশ কিছুক্ষণ, এটা একটু ফুটুক। আর অন্যদিকে আমার মাছের ঝোলটা আমি প্রায় রেডি করেই নিয়েছি। এদিকে আমার মাছের ঝোলটা এদিকে ফুটে গেছে, ডালটা আমার, ব্যাস ডালটা এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ডালটা আমার রেডি হয়ে গেছে। আর অন্যদিকে মাছের ঝোলটাও আমি রেডি করে নিয়েছি। দেখুন ঝিঙে দিয়ে, আলু দিয়ে, মানে মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানিয়েছি, তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। খুব টেস্ট হয়, একবার খেয়ে দেখবেন। আর যেমন গুঁড়ো মশলা সবাই দেয় সেরকমই দিয়েছি। আর অন্যদিকে আমি ঢ্যাঁড়স আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, আর ঢ্যাঁড়সটাকেও ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে আর একটু মাছের ডিম ছিল এই মাছটাতে। তো ওই মাছের ডিম দিয়ে একটু ঢ্যাঁড়স রান্না করেছি। দেখুন ঢ্যাঁড়স রান্নাটাও আমার প্রায় হয়ে গেছে, মোটামুটি 3টে রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ঝটপট এবার বরকে খেতে দিই, অলরেডি আমার লেট হয়ে গেছে, সে খেয়ে অফিস বেরোবে। তো চলুন, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, এবার সে বেরিয়ে পড়ছে তার অফিস, ব্যাস সে অফিসে বেরিয়ে গেল। এবার বিকেলবেলা আমাদের চলে এসেছিলো আমাদের খুবই দুজনের কাছের বন্ধু, একটা তুহিনা দিয়ে আর সুরদা। তার আসার সময় আমাদের জন্য ওর এগ ডেভিল এনেছিল, আর আমি ওদের জন্য একটু চা আর একটু ওই মোচা ছিল ঘরে, তো মোচার চপ বানিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু মুড়ি চানাচুর দিয়েছিলাম। তো আমরা এখানে আড্ডা মারতে থাকি, টুকটাক একটু গল্প গল্প করি। তো ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন।